নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি। বাড়ি থেকে দুপুরবেলা কাজ বাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আজ যাবো হচ্ছে একটু বাবার বাড়িতে। এদিকে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল অ্যাডভান্স 10 মিনিট আগে টোটো পাঠিয়ে দিয়েছে আমার জন্য, যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো আমি আর লেট করলাম না, আমিও তাড়াতাড়ি টোটো উঠে বসে পড়লাম। আর এই যে এইদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে একটু আগিয়ে দিয়ে যাচ্ছে, নাতনি চলে যাচ্ছে বলে কথা। তো 2 মাস পরে বাবার বাড়ি যাচ্ছি, মনের ভেতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। 2 মাস কেটে গেছে, মনে হচ্ছিল 2 বছর পার হয়ে গেছে। তো এদিকে যাওয়ার পথে তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে একটা ফ্রুটির বোতল আমাকে কিনে দিল। তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি দৃশ্য যেটা না দেখলে আমার খুবই খারাপ লাগে এবং আমার মনে হয় আমি একটু ফোনে ক্যাপচার করে রেখে দিই। তো যেতে যেতে অনেক কিছুই মনের মধ্যে ভাবছিলাম, এতদিন পর বাবার বাড়ি যাচ্ছি, অনেক কিছু করব, অনেক কিছু খাবো, অনেক জায়গায় ঘুরবো। তো শেষ পর্যন্ত আর কোনোটাই হয়ে ওঠে না, কিন্তু ওই যে মানুষের ভাবনা সেটা তো মানুষ ভাবতেই থাকে না। আগে পৌঁছে নি, তারপর দেখা যাবে কি করি। তো দেখতে দেখতে 5 মিনিটে পৌঁছেও গেছি। এসে দেখো এই যে আমার মেয়েকে আমার ভাগ্নের আমার ভাই নিয়ে কত মজা করছে, জানো ওরা কত সুখ পেয়েছে ওকে দেখে। এদিকে ওদের খেলাধুলা দেখতে দেখতে আমিও চেঞ্জ করে নিলাম এসে আগে। তারপর আমার যে ডিউটি সেটাতে আমি বসে পড়লাম এখন মেয়েকে খাওয়াতে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই আমার জীবনের, যে আমার মেয়েকে আগে খাওয়াতে হবে, আগে ওর দিকটা আমাকে ঠিক রাখতে হবে। তো মেয়েকে খাইয়ে দেয়, নিজে হাত মুখ ধুয়ে বসে পড়লাম খেতে, বাবা আর আমি একসাথে দুজন মিলে। তো প্রায় অনেকদিন পরই বাবার সঙ্গে বসে ভাত খাচ্ছি, সেভাবে খাওয়া হয়ে ওঠে না বাবার সাথে। তো আজকে দেখো মা কত কিছু রান্না করেছে, মাছের মাথা, ইঠে মাছের মাথা, ঝিঙে ভাজা, ডিম ডিম দিয়ে পুঁই শাক, সবই আমার প্রিয় খাবার। বাবার বাড়ি এসে নুন ভাত খাওয়া একটা অন্যরকম শান্তি, যেটা শুধুমাত্র মেয়েরাই বুঝে। তারপর আর কি খেয়ে দিয়ে এই যে একটু মজা করতে বেরিয়ে পড়লাম সাইকেলটাকে নিয়ে, যেটা আমার এক সময় ভীষণ প্রিয় বন্ধু ছিল। কতই না ঘুরেছে এই সাইকেল নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে, কতই না স্মৃতি এই সাইকেলে। তারপর আর কি এই যে আমার প্রিয় ফুল কাগজ ফুল গাছ, এটা আমার বাড়ির পাশে, ভীষণ ভালো লাগে এটা আমার দেখতে। যখনই এসে একটা করে ক্লিপ রেখে দিই। চলো এবার তোমাদেরকে একটু বাবার বাড়িটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমার জেঠুর ঘর, ভেতরেটা আমার কাকার ঘর, আর ওই ডান সাইডেরটা ওটা হচ্ছে আমার বাবার ঘর। তো বাবার বাড়ি আসবো আর একটু মাঠে যাবো না, সেটা কখনো হতেই পারে না। খাওয়া দাওয়া সেরে ঘুরে এখন চলে এসেছি একটু মাঠে কিছু রিলস বানাতে। শুধু আমি একা আসিনি, সাথে মা, ভাগ্নে, দিদি, মেয়ে সবাই এসছে। আমার বাবার বাড়ির পেছনে এই মাঠটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, আর আমার তো ভীষণ ভালো লাগে। আর কাদের কাদের এরকম সুন্দর মাঠ, প্রকৃতি, গাছপালা এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।